এই যে এটা না তো ব্যাগ আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি অবস্থা? বসেন। বাসা কোনে কাকা? নোয়াপাড়া। নোয়াপাড়া কোন জায়গা? নোয়াপাড়া স্টেশনের এই পাশে। তো এই যে এত কাপড় চুপড়, এত টুপলা টুপলি, এই যে এই সমস্ত খামাখা, এই যে গরমেতে আপনি মুরব্বি হয়ে গেছেন, এগুলো কি নিয়ে বেড়াচ্ছেন? এতে তো আপনি অসুস্থ হয়ে যাবে, তাই না? আর এটা তো আপনার ক্ষতি। এই যে কি অবস্থা, গোসল করেন না কতদিন? দুদিন। আর এই সমস্ত জ্বর টট এই যে বেঁধে গেছে। আপনি মুসলমান না কাকা? হ্যাঁ, আপনি কি জানেন মুসলমানের শরীর পবিত্র হয় না এতে? এটা কাটল খাইছে তো আগ পুষা দিয়েছে মানে কাঁঠাল খাইছেন, জট হয়ে গেছে, তাই না? তাহলে আমি খাইছেন, সকালে খাওয়া খাইছেন? না। তাহলে আমি কিছু খানা খাওয়াই, হ্যাঁ, খানা খাওয়াই আপনার এই জট গুলো কেটে পরিষ্কার করে দিই, ঠিক আছে? আমার দিক তাকাই কথা বলেন, এদিক শোনেন। আমি মুসলমান, আপনি মুসলমান না? একজন মুসলমানের যখন শরীর নাপাক হয়, তখন নাপাক হলেই তার শরীরটা তো পাক করতে হবে, পাক করতে হবে না? পাক করার পদ্ধতি কি? গোসল ফরজ হলে তিন ফরজ আছে, তাই না? গড় গড় করে কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছায় দিয়া, আর উত্তম রূপে শরীর ধৌত করা, একটা চুলও যেন ভিজে না থাকে, তাই তো? এখন এই চাচার কি চুলি পানি যায়? এই দাড়ির এই যে জটের ভিতর পানি যায়, তাহলে না শরীর পবিত্র হয় না। আর যদি না শরীর পবিত্র না হয়, তাহলে এই নাপাক অবস্থায় একটা মুসলমান যদি মারা যায়, তাহলে কি হবে? কোথায় যাবে ভাই? তাহলে আমরা কাজ করিয়েছে মানবতার মানবিক কাজ। যারা এরকমের জট বেঁধে থাকে এবং বিভিন্ন ধরনের মানসিক রোগী বা কোনো সমস্যা অপরিষ্কার থাকে, তাদেরকে পরিষ্কার করে দিই, গোসল করা দিই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মুসা হিউম্যান সেভ যশোর, ফেসবুক পেজ, আর হচ্ছে ইউটিউব চ্যানেল হিউম্যানিটি হকার। প্রত্যেকে নজর রাখবেন ইনশাল্লাহ, এবং মানবতার কাজের সাথে সহায়তা করবেন। তাই এই কাকার এই চুল আমরা কেটে দিতে যাচ্ছি, ভালো হবে না ভাই? ইনার উপকার করতেছি না ক্ষতি করতেছি? সঠিক না ভাই? ঠিক। ধন্যবাদ। বসেন। এই লাঠিটা আমার খেয়ে দেন। লাঠিটা না না, লাঠি আমার খেয়ে থাক। লাঠি দিয়ে কি মানুষ মারেন? চলেন কসাল মানুষ। এখন আমার চাচি আছে কি? হ্যাঁ, ভাইপোরা মানে আমার ভাইয়েরা বিয়া করছি না তো। বিয়া করেননি? কেন বিয়া করেননি? হ্যাঁ, গরিব মানুষ বিয়া আছে। আপনার কাছে তো আমার জানা মতে অনেক অর্থবিত্ত আছে। কত টাকার মালিক আপনি জানেন? এটা মানুষের যদি এরকম জট হয়, তাতে সে কি পবিত্র হয় কখনো? কারণ এর ভিতরে পানি যায় না। আর কোন মুসলমান জট রাখতে পারে না ভাই। জট বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলে, এগুলো কিন্তু অবাস্তব কথা, এগুলো হচ্ছে শিরকি কথা। আর এগুলো হচ্ছে গিয়ে কিছু মানুষের কুসংস্কার। কখনো দেখেছেন সুস্থ স্বাভাবিক কোন মানুষের জট হয়েছে? যারা বিভিন্ন ধরনের ধান্দা খোঁজে তারাই জট বানায়, বিভিন্ন ধরনের ধান্দা খোঁজে তারা জট বানায়। এই জট বানায় বিভিন্ন ধরনের ধান্দা করে। এই চাচার পিছনে আমি দীর্ঘ 2 ঘন্টা প্রায় ঘুরতেছি, চাচারা ধরার সুযোগ পাচ্ছি না। আমি আমার বাসার সামনে দেয়াইছে, তাই না চাচা? হ্যাঁ, আমি বুলাইছিলাম না। এই যে আপনার এই যে মাথাটা অনেক পাতলা লাগবে না চাচা? হ্যাঁ, আর আপনার ওই ব্যাগ বুকসা সব খালি করবো আজকে আমি। হ্যাঁ, আপনার 2-1টা প্রয়োজনীয় জিনিস থাকলে ওটা রাখবেন, বাদ বাকি ফেলে দেবেন। আমি নতুন কাপড় চুপড় দেবো। হ্যাঁ, প্রয়োজনে যে আপনারে দোকান থেকে আরো দরকার কিনে দেবো, জামাতি রাখা যাবে না। খাইছি দাও। নামাজ কালাম পড়তে হবে না চাচা? কই তা নামাজ কালাম পড়েন না তো আপনি? নামাজ কালাম পড়তে হবে না। এই যে এই জ্বর থাকলে কি নামাজ কালাম হয়? এটা কাটল খাইয়া মানুষে পুষা দিছে। কাঁঠাল খেয়ে মানুষ পুষা দিছে? এই কাঁঠাল খেয়ে মানুষ পুষা দিলে লাভ কি হয়? জট হয়ে যাবে। এই সমস্ত ভাওতাবাজি কথা। প্রত্যেকদিন গোসল করবেন, বোঝেননি?
আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু দেবেন বা সাবান দেবেন, কখনোই সব দেব, কখনোই জট হবে না, কখনোই কি হবে না, জট হবে না। ঠিক আছে, দে মেশিনটা দেই, মোষটা কেটে দিই। প্রচুর রোদ তো, না 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 আর কাটা। এখন বিয়েই করেননি জীবনে, তাই যে অর্থ করিয়ে যে বিভিন্ন লক্ষ লক্ষ টাকা গুছাইছেন, এগুলো কি রাখাবে? হ্যাঁ কাকা, এই যে লক্ষ লক্ষ টাকা গুছাইছেন, এগুলো কি রাখাবে? লাখ লাখ টাকা নাই তো। কত টাকা আছে? 400-500 টাকা আছে এই ব্যাগ বুকসার ভিতরে। ব্যাগ বস্তার ভিতরে রাখছি। কোথায় রাখছেন? সকলে আচ্ছা, 400-500 টাকা থাকুক আর 4-5 লাখ টাকা থাকুক, তাতে আমাদের কোনো যায় আসে না। আপনার এই ব্যাগ বক্সটা সব আমরা দেখবো, এতে অপ্রয়োজনীয় জিনিস যা আছে সব ফেলে দেবো, আর আপনার প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আপনার কাছে দিয়ে দেবো, যাতে আপনার শরীরটা সুস্থ থাকে। অযথা এত এটা দেখাও তো, অযথা এত জিনিস যে আপনি টেনে নিয়ে বেড়ান, কেন এত জিনিস টেনে নিয়ে বেড়াবেন আপনি? এই দেখেন ভাই দর্শক, এই দেখেন এটার ওয়েট আছে 10 কেজি, আর এটা তো আমি এটার ওয়েট আছে 15 কেজি মতো। এই বয়সে, এই বৃদ্ধ বয়সে এগুলো টানবেন কেন? এই দেখেন কত সুন্দর লাগতেছে এখন দেখতে, বলেন ভাই, একজন মুসলমানের মতো লাগতেছ না? এখন গোসল দেবো, আরো সুন্দর লাগবে। ঠিক আছে কাকা, গাড়ির পিছনে নাও, আসো চাচা আসো। চাচা আসো আসো আসো, চলো চলো। এই যে এই যে এই যে এইটা বাড়ি তালি কোনে নোয়াপাড়ায়? হ্যাঁ ছুটে গেছে, সাবান দিলে আরো ছুটে যাবে। তাই এই যে আপনার কে টাকা পয়সা থাকে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন, আপনি তো বোঝেন, তাই এগুলো কেটে পরিষ্কার হতে পারেন না? মানুষের কাজটা দেয় না তো, টাকা দিলেও দেয় না, না দেয় না, কথা আমি পাইতাম না। দেখেন গাইস, মানুষ, আমার এই চাচা অনেকটা বোঝে, কিন্তু তারপরেও মানুষের কাছে বলে গেলে এই জট চুল কেটে দেয় না। মানুষ কতটা মানে ছোট মনের মানুষ, একজন মুসলিমকে যে মুসলিম হিসেবে বাঁচতে দেবে অনেকেই চায় না, অনেকেই মানুষকে ঘৃণা করে। আসলে মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থাকতে মানুষকে যতটা পারি ভালোবাসা দিয়ে বদলে দিতে হবে, আর কিছু মানুষ তাদেরকে অ্যাভয়েড করে চলে। ওইখানে যান। এখানে বসেন, আপনি বসেন। এটা কি বিদে গেল? এটা বিদে গেল। উল্টো মনে হয়। ওয়া ওয়া এ ওই ব্যাগের ভিতরে ফুসা দিতে হবে। এ ভাই ব্যাগের ভিতরে ফুসা ফুসা। দাও খুশাটা দাও। দেখি কাকু, কাকুর নাম কি? মাহমুদ শেখ জিয়া রহমান। মাহমুদ শেখ জিয়া রহমান। মাহমুদ শেখ জিয়াউর রহমান। ওরে সুবহানাল্লাহ, যে চরম নাম কাকা। আসলে এত ভালো, আপনি যে এত সহজে ভালো হবেন আমি তো বুঝতে পারিনি কাকা। আমি মানে আপনি লাঠি দিয়ে আমাকে বাইরে হবেন, টাইরে হবেন, কত কিছু করতে যাবে না, সেরকম প্রস্তুতি নিছি আমি। হাতি হাতি দিইনি, কাটারটা নিয়ে আসো, আংটি কেটে দিতে হবে। চাচা আংটি রাখা যাবে না, ঠিক আছে? এই আংটি রাখা যাবে না। কি কাজ আংটি রাখবেন আপনি? 3টে 4টে 5টা 6টা, যে কোনো কাজ আছে একটা আমারে দেবেন, আমি পরবো। হ্যাঁ, এই হাতে কি হইলো কাকা দেখেন তো, এই এটা আমার, এই যে এটা চাচা আমার, এটা কি গোল্ডের আংটি চাচা? সোনা? হ্যাঁ, এটা কি সোনার আংটি? কথা বুঝেন কিন্তু, কততে বানাইলেন?
এটা 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা বানাইলেন? এই যে 1.5 লাখ টাকার আংটি দিয়ে দিল, আসলে বাস্তবে না, কিন্তু এটা সোনা না, কিন্তু এটা সোনা না। তো আপনি সোনা করলেন কে? 1.5 লাখ টাকা বানাইছেন? 1.5 লাখ টাকা বানাইছেন কাকা? সত্যি? আর এই দুটো কত দিয়ে বানাইছেন? এটা 14,000। আর এটা? এটা হলো 60,000। এটাও সোনা? পিতল। পিতলের দাম 60,000? দেন। আল্লাহ। এই যে চুল, এই যে চুল কেটে মানে জট কেটে পরিষ্কার করে দিলাম কাকু, হ্যাঁ সবাই হইব। ঠিক আছে, সব হবে। ও আর আপনি কি করবেন, এরপরে যেন আর জট না হয়, ঠিক আছে? ও এই জায়গা বস্তা বতি বতি কালো দাগ হয়ে গেছে আর নরম হয়ে গেছে, তাই না? পাউটন জুতোতে পা খুলে ফেলে, হ্যাঁ। হ্যাঁ মারেন, হ্যাঁ মারেন। ভাই পানি দেন। দেন হাতে মানে দেখি কাকা, এই হাতটা নাও তো। এই হাতে কি হয়েছিল? দাঁড়ান ভাই, এটা এটাই ক্লোজ, হ্যাঁ মানে এটা কি হয়েছিল? এটা মানে ট্রেনের চাকার নিচে কাটা গেছে। ট্রেনের চাক্কার নিচে এটা কাটা গেছে। তা আপনি কি ঘুমাইছিলেন? আমার এক মানুষের ধাক্কা মারছে। ধাক্কা মারছে? ইন্নালিল্লাহ। ঠিক আছে, দেই এটা দাও, এই নখগুলো কেটে দিয়া, অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো তো আপনি নিজে কাটতে পারেন, ভালোই তো বোঝেন চাচা। এগুলো থাকলেই নামাজ কালাম হবে? নামাজ পড়েন না তো আপনি? পড়েন না। দিন শেষে আমাদের সবাইকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেতে হবে। তাহলে আল্লাহ পাক কিভাবে থাকতে বলে তার রসুল দেখাইতেছেন না, সেইভাবে থাকতে হবে না আমাদের। এত বড় বড় নখ থাকলে তার ভিতর ময়লা জমে, পবিত্র হওয়া যায়, অজু হয়, এস্তেঞ্জায় গেলি দেখা যাচ্ছে যে মল থেকে গেল, তাই না? এগুলো বুঝে বুঝে কাজ করবেন, ঠিক আছে, ভবিষ্যতে। আর একটা বিয়ে করতে হবে, বিয়েতে দেবো চাচা? না বিয়া করতাম। হ্যাঁ কেন বিয়ে করতেন না কেন? কারণটা কি? বিয়ের বয়স নাই? আরো পরে করবেন? মানে জান্নাতে যায়? কই? ওরে সুবহানাল্লাহ, কিরা দিয়ে দেছে? হ্যাঁ কোন জায়গা সে? হ্যাঁ আপনার জোটের ব্যবসা আজকে শেষ, তাই না? ঠিক আছে, ওই এটা এটা ওই পাটা দেখি। আসলে কাজ তো ভালো, তাই না? সবাই বলে ভালো কাজ, আমাদের শুধু কি ভালো কাজ আমার একার করা দরকার না, প্রত্যেকটা মানুষেরই করা দরকার। হ্যাঁ প্রত্যেকটা মানুষই তো আল্লাহর কাছে যাবে ফেরত, তাই তো? পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এটা পড়তে হবে কাকা। তারপরে ট্রাউজার পরতে হবে, ঠিক আছে? ট্রাউজার না লুঙ্গি? লুঙ্গি। লুঙ্গি তো আমাদের কাছে আজকে নেই, তাহলে ট্রাউজার নিতে হবে। হ্যাঁ, আর লুঙ্গি যদি নিতে হয় তাহলে তো কিনে দিতে হবে। দাঁড়ান, আমি আগে 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 না আগে না কাকা, আগে না, আগে হলে তো ইজ্জত দেখে ফেলবে লোকে, দেখবে না? এই যা দাঁড়াই থাকেন আপনি, দেখেন তো আপনার ভাইপো কি করে দেয়। হয়েছে, এবার পা উঠুন। এই গেঞ্জি আর সব ফেলে দেবেন, এখন গরমের সময় সব কাপড় ফেলে দিতে হবে। কি দিতে হবে? এটা ঠান্ডার জন্য ভালো। না না, ঠান্ডার জন্য, এখন তো ঠান্ডা নাই। না আমি এটা এটা কেন পরবেন না? এটা কি সমস্যা? ধরেন এটাকে হাত দেন। বয়স্ক লোকের একটু সাদা সুতো দিচ্ছি আর দিয়ে ঠিক আছে, এটা এটা পড়বে। ধরো, এটা এটা কি জন্য কাকা? এটা জুতা ছিঁড়ে গেছিল। তা জুতো এটা ছিঁড়ে গেল, এটা ফেলাই দেওয়ার সময় পাননি? বিসমিল্লাহ। আমি খুলে দেব। দেখেন, দেই ওই দিক তাকান তো একবার কাছে এসে। এখন কি ভালো লাগে আপনার? মানে এই এই যে আধা ঘন্টা আগে যেমন ছিলেন, সেই জীবনের থেকে এই জীবন কি বেশি ভালো? ভালো। ভালো লাগে? ভালো। একবার আলহামদুলিল্লাহ কোন তো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা রসুলের আতর দেব, দেব দাড়িতে দেব, আর কিছু দেব? দাড়ি দাড়ি। হ্যাঁ, গায়ে দেব, আর এখানেও দেব। নামাজ পড়তে হবে চাচা? কি পড়তে হবে? নামাজ। আচ্ছা, ওই সব টিকা পয়সা সব উঠুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে মুরব্বী চাচা, এনার কোনো পরিবার নেই, ইনি জীবন দশায় কখনো বিবাহ করেনি। বিবাহ বলে করবে আরো পরে যে আল্লাহু আলাম। আমি বললাম জান্নাতে যে, হ্যাঁ বললে হ্যাঁ। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর এরকম মানবিক কাজের সাথে অল টাইম সবসময় থাকবেন। আর আপনার আশপাশে বা আপনার পাড়া মহল্লা শহরে যদি এরকমের অসুস্থ, জট চুল, অপরিষ্কার মানুষের দেখা পান, তো অবশ্যই আমাদের পেজের ইনবক্সে বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে মানবিক কাজে সহায়তা করবেন। আপনার একটা শেয়ারে একজন মানুষ অনেক বড় উপকৃত হইতে পারে, একজন মানুষ তার পরিবার ফিরে পাইতে পারে। ধন্যবাদ আপনাদেরকে।